আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খান পারান ইমাম সবাই করে। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله المولانا العظيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঈদগাহের মধ্যে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ শরীরে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত স্থান ঈদগাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য রব্বুল আলামিনের দরবারে সবাই উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নূরুন আলা নূর সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবীদের সর্দার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজিরিন, আমরা জানি আজকে ঈদুল আজহার দিন। কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াত তিলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কুরবানি দেওয়া পশুর রক্ত এবং গোশত কোনো কিছুই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করি না। আমি একটা জিনিস গ্রহণ করি, যে জিনিসটার নাম হচ্ছে গিয়ে তাকওয়া। আপনার আমার অন্তরের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে অবশ্যই আপনার আমার কুরবানি কবুল হবে। কুরবানি কবুল হতে হলে চারটি শর্ত। এক নম্বর যে শর্তটা হচ্ছে গিয়ে নিয়ত। আপনার আমার নিয়ত যদি সঠিক থাকে তাহলে আপনার আমার কুরবানি কবুল হবে। নিয়তের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে আপনার আমার কুরবানি কবুল হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে বান্দার সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি দেওয়াটা হচ্ছে গিয়ে একটা আমল, ইবাদত। সেই কুরবানি দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করি। কুরবানির অর্থই হচ্ছে গিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা। আর আজকের যে দিন আমরা এই জায়গার মধ্যে জমায়েত হয়েছি, এই দিনটা হচ্ছে গিয়ে ঈদের দিন। ঈদ শব্দের অর্থই হচ্ছে গিয়ে আনন্দ, উৎসব। এই দিনে আমরা আনন্দিত হব। কিভাবে আনন্দিত হব? আল্লাহর দরবারে আমরা আনন্দ আদায় করব এভাবে, যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতিনীতি অনুসরণ করে গেছেন, আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, সেই পথকে আমরা অনুসরণ করতে হবে। এজন্য প্রথম যে শর্ত বলেছিলাম যে আপনি নিয়ত সঠিক করতে হবে। নিয়তের পরে হচ্ছে যে জিনিস, আপনার কুরবানির পশু সমস্ত কাজকর্ম আপনার হালাল হতে হবে। যদি এই জিনিসের মধ্যে আপনার কুরবানির পশু জবাই থেকে শুরু করে খরিদ করা থেকে শুরু করে যদি কোনো এক সময় সামান্য পরিমাণ যদি হারাম জিনিস এই কুরবানির পশুর মধ্যে ঢুকে যায় তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আপনি আমি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু খরিদ করলাম, সেই পশু জবাই করার সময় যদি আপনি আমি
হালাল জিনিসটাকে উপভোগ না করি, তাহলে আপনার আমার কুরবানিটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর যে জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনার আমার কুরবানি করার সময় শরীয়তের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে, শরীয়ত মানতে হবে। শরীয়তের বাহিরে গেলে আমাদের হবে না। শরীয়ত যেটা বলেছে সেটাই আপনি আমি করতে হবে, শরীয়তকে অনুসরণ করতে হবে, শরীয়তের বাহিরে যাওয়া যাবে না। এখন দেখা যায় অনেক মানুষ শরীয়তের মধ্যে যেই জিনিস নেই সেই জিনিস করেন, শরীয়তের মধ্যে যেই জিনিস আছে সেটাই আপনি আমি করতে হবে। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে গিয়ে যে আপনার আমার রিয়া মুক্ত হতে হবে, আপনি আমি রিয়া মুক্ত হতে হবে। যে রিয়া মুক্ত বলতে, যেমন আপনি একটা পশু খরিদ করলেন 90,000 টাকা দিয়ে, আপনার চাচাতো ভাই পশু খরিদ করলেন 70,000 টাকা দিয়ে। আপনাকে একজন মানুষ প্রশ্ন করলো, এবারের কুরবানির পশু কত টাকা দিয়ে কিনলেন, কেমন বড়? আপনি উঠে বললেন যে আমার চাচাতো ভাইয়ের পশুর চাইতে আমারটা অনেক মোটা। এই যে আপনি এই কথাটা বললেন, বলার কারণে আপনার মধ্যে রিয়া আসতে পারে, আর রিয়া যদি আপনার অন্তরের মধ্যে এসে যায় তাহলে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এজন্য কুরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই 4টি। এই 4টি জিনিস আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে। আজকে যে আমরা ঈদগাহের মাঠে এসেছি, ঈদগাহের ময়দানে এসেছি, এই যে ঈদগাহ মাঠে আমরা আসলাম, আসার আগে আমাদের সবার উপর ফরজ ছিল নামাজ। অনেক মানুষ আছেন এই জায়গার মধ্যে, অন্তরের মধ্যে লজ্জা লাগতে পারে যে আমি তো ফজরের নামাজ পড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর কুরবানি ফরজ করেন নাই, কিন্তু ফজরের নামাজ আপনার উপর ফরজ ছিল, কিন্তু ফরজ নামাজ অনেকেই পড়েন না। আবার অনেকেই বলবেন যে আমি বাড়িতে পড়েছি। বাড়িতে পড়ার যে ফায়দা আর মসজিদে পড়ার যে ফায়দা, দুইটার মধ্যে ভিন্নতা আছে। তাই আপনি আমি কুরবানির পশু জবাই করা, কুরবানি করা আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সেই ওয়াজিব কুরবানি আদায় করার আগেই হচ্ছে গিয়ে আমাদের উপর ফরজ হচ্ছে গিয়ে নামাজ আদায় করা। আপনি আমি যদি ফজরের নামাজ না পড়ে থাকি তাহলে নামাজটা আদায় করে নেওয়া উত্তম। এই জায়গার মধ্যে অনেকেই এসেছেন হয়তো নামাজ পড়েন নাই। এটা আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমাদের ফরজ নামাজ রেখে যদি আমরা ওয়াজিব আদায় করতে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ওয়াজিব কবুল করবেন না। ওয়াজিব কবুল করতে হলে আপনার ফরজ আদায় করতে হবে। এখন আসি আমরা কুরবানির পশু যখন জবাই করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কুরবানির পশু জবাই করে আর ওই পশু জবাই করার পরে যদি কুরবানির পশুর গলা থেকে রক্ত যদি বাহির হয়ে ওই কুরবানির পশুর রক্ত যদি মাটিতে পড়ে, তাহলে ওই রক্তের প্রতিটি ফুটায় ফুটায় আল্লাহ পাক রব্বুল আলামিন